হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে নিয়ে যে আপডেটটা দেবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু দিতে চলেছি। রবসন রবিনো কিন্তু পুরো ফিট। তো বেসিক্যালি রবসন রবিনোকে নিয়ে মোহনবাগান কোচ থেকে শুরু করে মোহনবাগান সমর্থকদের মধ্যে প্রচুর পরিমাণে একটা চিন্তার ভাঁজ ছিল। সেই চিন্তা কাটিয়ে কিন্তু সুখবর এটাই যে রবসন রবিনো কিন্তু ফুল ফিট। এবার কিন্তু প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস সেশন করতে শুরু করেছেন। আবারও কিন্তু তিনি বল পায়ে অনুশীলন শুরু করেছেন। বেসিক্যালি কিন্তু রবসন রবিনো চেন্নাইয়ের ম্যাচের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেল এবং চেন্নাই ম্যাচে কিন্তু রবসন রবিনোকে আমরা খেলতে দেখতে পাবো মাঠেতে। তো সেক্ষেত্রে রবসন রবিনোর মতো প্লেয়ার মোহনবাগান শিবিরে থাকবে না, কিন্তু মোহনবাগান শিবিরে অনেকটাই চাপে পড়তে পারতো। তো সেদিক থেকে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস যে রবসন রবিনো পুরোপুরি ফিট আছে এবং চেন্নাই ম্যাচে তাকে দেখতে পাওয়া যাবে। এবং সার্জিও লোবেরা কিন্তু তাকে আবারও তৈরি করতে শুরু করে দিয়েছে, তার যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সব জায়গাগুলো সব কিছু ঠিক করার জন্যে। তো যাই হোক, নেক্সট ম্যাচে কিন্তু রবসন রবিনোকে আমরা মাঠে দেখতে চলেছি। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ একটা সার্জিও লোবেরা কিন্তু একটা চ্যালেঞ্জ নিল। বেসিক্যালি ব্যাপারটা চ্যালেঞ্জ নেওয়ার কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল। তো তোমরা নিশ্চয়ই জানো এবং সার্জিও লোবেরাও জানে, মোহনবাগান যে দলে তিনি কোচিং করছেন তার সবথেকে শত্রু প্রতিপক্ষ এবং সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয় এই প্রতিপক্ষর সঙ্গে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবির। সেই দল কিন্তু এখন 1 নম্বরে রয়েছে, তিনটি গোল করে এক ম্যাচে জিতে। এবং সেক্ষেত্রে মোহনবাগান 2টি গোল করে, মানে 1টি গোল কম করে এক ম্যাচে জিতে নিচেই রয়েছে। তো সেক্ষেত্রে তিনি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছেন, যেহেতু এটা লিগ টপ হওয়ার ম্যাচ, মানে যে লিগ টপ হবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে, সেকেন্ড হলে কিন্তু রানার্স, 1 নম্বর হলে কিন্তু চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে তিনি দায়িত্ব নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়েছেন, আমার দলকে আমি ঠিক টপে তুলবই যে কোনো প্রকারে, যে কোনো কারণে হোক। এবং ডার্বি ম্যাচেও আমি একটা জিতবো, মানে ডার্বি ম্যাচে একটা জেতার হালকা করে বার্তা দিয়েছেন। ডার্বি ম্যাচ যখন হবে, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলাবে, সেই ম্যাচটা অবশ্যই জেতার চেষ্টা করব। 1 গোল হোক 2 গোল হোক, কিন্তু আমরা ম্যাচটা জিতবো এবং সবসময় লিগের টপে থাকবো, সেই চ্যালেঞ্জ কিন্তু তিনি নিয়েছেন। তো দেখা যান চ্যালেঞ্জটা সার্জিও লোবেরা মোহনবাগান শিবিরের প্লেয়ারদের দিয়ে ফুলফিল করাতে পারে কিনা। যদি ফুলফিল করাতে পারে, অবশ্যই মোহনবাগান শিবির টেবিল টপে থাকার মতো দল এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো দল, এবং চ্যাম্পিয়ন হয়ে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার, নিউ বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার অ্যান্টন সোজবার্গ। এই অ্যান্টন সোজবার্গ কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন। ইস্ট বেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন এবং তার সঙ্গে কিন্তু তাকে কিন্তু এবার আমরা আজকের ম্যাচে ফার্স্ট 11-এ কি দেখতে পাবো। তো বেসিক্যালি অ্যান্টন সোজবার্গ স্ট্রাইকিং লাইনের প্লেয়ার এবং ইউসুফা হচ্ছে স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, দুটোই কিন্তু স্ট্রাইকিং লাইনের প্লেয়ার। এবং তার সঙ্গে কিন্তু দুটো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার যদি একসঙ্গে স্টার্ট করে খেলে, কিন্তু মিডফিল্ডে একটা বিদেশি কম নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলকে নামতে হবে। এবং যদি মনে করে ইউসুফকে ফার্স্ট লাইনটা মানে দেখে নেবো, ফার্স্ট ধাপটা দেখে নেবো এবং তার সঙ্গে অ্যান্টন সোজবার্গকে সেকেন্ড ধাপে আমরা নামাবো, সে কেমন পারফরমেন্স করে লাস্টের দিকে, তখন কিন্তু আমরা জানতে পারবো। এবং আজকে কিন্তু দিল্লির সঙ্গে ম্যাচ আছে, তোমরা নিশ্চয়ই জানো এই দিল্লি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল কলকাতায় খেলে, সল্টলেক স্টেডিয়ামে খেলা আছে। ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে জেতার চেষ্টা করবে একটা বড় ব্যবধানে। তো দেখা যাক ম্যাচটা কতটা সোজা হয় ইস্টবেঙ্গলের জন্যে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের মানে প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে, এবং এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ফটো দেওয়াও আছে। তো বেসিক্যালি ঘোষণা কি এলো আনোয়ার কেস নিয়ে, তোমরা এটুকু শুনে রাখো, এখনও পর্যন্ত কিন্তু ঘোষণা আসেনি আনোয়ার কেস নিয়ে। তোমরা অনেকেই দাদা জানতে চাইছো, আমার কাছে বলছে দাদা বলো, কিন্তু আমি বলে দিচ্ছি আনোয়ার আলী কেস নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম প্রফিট ঘোষণা আসেনি। কেস কিন্তু চলছে, এটা কিন্তু কনফার্ম, লড়াই চলছে কোর্টের মধ্যে। এবং লড়াই শেষে কি ঘোষণা আসে, সে ঘোষণা এলেই ফার্স্ট আপডেট আমার এই খেলার খবর চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আনোয়ার আলী কেস নিয়ে।
তো যাই হোক, দেখা যাক আনোয়ার আলীর কি শাস্তি হয়, না আনোয়ার আলী ছাড় পেয়ে যায়, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।